আগে একসময় হাটেরই প্রচলন ছিল। আর এখন খামারগুলো হওয়াতে পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, কাস্টমার একটু কমফোর্ট ফিল করছে। তাছাড়া গরুর মধ্যে যেসব নিউট্রিশন ভ্যালু যেটা আছে সেটা আপনার খামারের গরু থেকে পাচ্ছে। হাটের গরুগুলো ট্র্যাডিশনালি বলতে গেলে যেমন জাউ খাওয়ানো হয়, স্টেরয়েড ইউজ করা হয়, এগুলা ওখান থেকে বোঝা যায় না। একটা অনেক উঁচু দেখতে গরু দেখা যায়, কিন্তু এটা স্কেলে তুলে দেখবেন ওটা হোয়াইট। কিন্তু আমাদের খামারের গরুগুলো একদম নিষ্টপুষ্ট এবং সুন্দর। আর এখানে গরু কিনতে হলে এক্সট্রা কোনো হাসলি দিতে হয় না, এবং ঈদের আগের দিন পর্যন্ত বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের খামারের তত্ত্বাবধানে থাকে। এটা অল্প টাকা দিয়ে ঈদের 1-2 মাস আগে থেকে বুকিং দেওয়া যায়। হাটের বিষয়টা মানুষ অনেক ঠকে, কারণ এখানে একটা সমস্যা হলো আপনি গরুটা এসে দেখতে পারছেন বা আপনি রিপ্লেস করতে পারছেন যে আমার এই ছোট গরুটা আমি কিনেছি, আমি একটু বড় গরু নিবো, এখন আমার বাজেট বেশি আছে, আমরা রিপ্লেস করে দিই। কিন্তু হাটে এটা পারবেন না। আপনি গরু কিনে নিচ্ছেন, দেখবেন চোখে দেখে না, কানে শোনে না, শিং নাই, ঠিক আছে, পাওলাংরা, ওখানে চিটা ফাটা টোটা যেগুলো কোরবানি হবে না, এইসব বৈশিষ্ট্যগুলো আমরা খামারে আগে নিজেরাই দেখে শুনে কিনে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমাদের যে কমার্শিয়াল চিন্তা ভাবনা, আমাদের বাড়িওয়ালা গুলো যেভাবে বাড়িঘর তৈরি করতেছে, তাদের ওখানে গরু রাখার মতো পরিবেশ নেই। ইভেন কি ঈদের দিনে গরু কুরবানি করার মতো পরিবেশ নেই। আর এখনকার যে মডেল খামার গরু আছে, যেমন এর মধ্যে আমানা ক্যাটার ফার্ম একটি, এখানে আপনি ঈদের দিন গরু, এখানে স্লটারিং হাউস আছে, এখানে আপনি নিজের ইচ্ছা মতো গরু জবাই করে কুরবানি করে বাসায় গোস্ত নিয়ে যেতে পারেন।